হরে কৃষ্ণ, রাধে রাধে। সুধী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানীর কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো বাবা, ঠান্ডা পড়েছে, গলাটা একটু ডিস্টার্ব হয়েছে, কয়েকদিন ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আজকের টিপস হলো, প্রদীপ যারা প্রত্যেক দিন ধুয়ে দেন বা ধোন না, তাদের জন্য সংসারে কি অমঙ্গল মঙ্গল আসে। তো ভিডিওটি একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে প্রদীপের মধ্যে আমাদের নেগেটিভ এনার্জি বা পজিটিভ এনার্জি কিছু লক্ষণ প্রকাশ পায়। সংসারে মঙ্গল অমঙ্গল কিন্তু দেখা যায়। কেমন করে? যে প্রদীপটা পুজো দিতে গেলে সঙ্গে সঙ্গে কি করে, নিভে যায় কখনো বিনা হাওয়াতে। তখন আবার মায়েরা কি করে, মনে করে যে নাকের নিঃশ্বাসে হয়তো প্রদীপটা নিভে গেল, সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দেয়। এটা কিন্তু অমঙ্গলের চিহ্ন। ওই প্রদীপটা নিভে গেছে মানে আপনাকে কিন্তু একটি সংকেত দিল যে তোমার সংসারে কিছু অমঙ্গল ঘটতে চলেছে। তাহলে তোমাকে কি করতে হবে? তার প্রতিকারে 3 দিন গীতা পাঠ করতে হবে। সে 2-4 শ্লোক করে মাহাত্ম্য পাঠ করবেন। আর পুনরায় কিন্তু সেই প্রদীপটা জ্বালানো যাবে না, এটা শাস্ত্রে নিষেধ রয়েছে। ঠিক আছে? তো প্রত্যেক দিন যে আপনারা প্রদীপ ধুয়ে দেন বা ধোন না, তো প্রদীপের মধ্যে দেখবেন প্রদীপটা নিভে গেলে কিছু ফুলকো ফুলকো একটা চিহ্ন প্রকাশ পায়। সেই চিহ্নটা দেখবেন ওই কালির মধ্যে ফুলকো ফুলকো চিহ্ন, সেটা কিন্তু মাঙ্গলিক বহন করে নিয়ে আসে। সেই রকম যদি চিহ্ন আসে তাহলে ভাববেন আপনার সংসারে কিছু মঙ্গল ঘটেছে। কিন্তু প্রদীপটা যখন নিভে যাবে বা ধপ করে নেভানো প্রদীপ জ্বলে যাবে, নিভে গেলে অমঙ্গল, আবার ধপ করে নেভানো প্রদীপ যদি জ্বলে ওঠে তাহলে কিন্তু মঙ্গল। তো এই যে সংসারে এই অমঙ্গল মঙ্গল কিন্তু প্রদীপের, আপনারা নিজে কোনো বাস্তুতন্ত্রের কাছে যেতে হবে না, কোথাও যেতে হবে না, আপনারা কিন্তু নিজেই সংসারে মঙ্গল অমঙ্গল নির্ণয় করতে পারবেন। তার জন্য অন্য কোনো কিছু না, গীতা ভাগবত আপনাদের পাঠ করলে সমস্ত দোষ যা কিছু আছে সব কিছু কিন্তু কেটে যাবে। তো চলুন আজকে আমরা জানবো, যারা প্রদীপ ধুয়ে দিই না বা ধুয়ে দিই, আমরা ঠিক করছি না ভুল করছি। তো প্রদীপের প্রতিদিন আমরা সকালে ধুয়ে দেওয়া উচিত। কেন? কোনো দিনই আমরা রোজ প্রদীপের সলতে কিন্তু পাল্টাতে হয়। কোনো বাসি প্রদীপ বা নেভানো সলতে দিয়ে আবার পুনরায় প্রদীপ জ্বালানো যাবে না। ঠিক আছে? তো রোজ প্রদীপের সলতা পরিবর্তন করতে হবে। যে প্রদীপে আপনারা বহুদিন মানে প্রত্যেক দিন সন্ধ্যা পুজো করে থাকেন, সেই প্রদীপটা ঘন ঘন পাল্টানো যাবে না। বলবেন দিদি কেন? এই যে প্রদীপের মধ্যে প্রত্যেক দিন সন্ধ্যা প্রদীপ দিতে দিতে আপনাদের কিন্তু প্রদীপের মধ্যে একটা প্রত্যেকটা দেবদেবীর এনার্জি আসে, মানে তাদের যে শুভ লক্ষণগুলো সেই প্রদীপের মধ্যে ঢুকে যায়। বলা হয় যে প্রদীপ প্রত্যেক দিন সন্ধ্যা পুজো করেন, আরতি করা, মঙ্গল আরতি করা প্রদীপ যদি তামার কোনো বা কাঁসার পাত্রের মধ্যে জলের মধ্যে ডুবিয়ে রাখা যায়, পরের দিন সকালবেলা সেই জলটি যদি অসুস্থ সন্তানকে যদি সেবন করানো যায়, তাহলে সেই সন্তানটা কিন্তু ধীরে ধীরে রোগ মুক্তি হয়। রোগাগ্রস্ত যদি ব্যক্তি থাকে, চিররোগ যার সারছে না ডাক্তার দেখিয়ে, সেই প্রদীপের জল কিন্তু গ্রহণ করলে সেখান থেকে কিন্তু নানা রকমের রোগ কিন্তু মুক্ত হয়ে যায়। ঠিক আছে? তাই প্রদীপ কিন্তু বারে বারে পরিবর্তন করা যাবে না। ঠাকুরের প্রদীপের এনার্জি ভরপুর থাকে। ওই প্রদীপটা বারবার যদি পরিবর্তন করে তাহলে কিন্তু হবে না, ভালো হবে না, তাই না? তো যেমন মন্দিরে, যেখানে আমরা মনে করেন যে আমাদের প্রত্যেক দেব দেবী সেখানে আসা যাওয়া করে, তাই না? তো তাই এত আমাদের শান্তি লাগে। কেমন? যে জলের ধারে যদি বসে থাকেন, মা গঙ্গার একটা প্রভাব পড়ে, দেখবেন জলের দিকে তাকিয়ে আছেন, সেখানে কিন্তু আমাদের একটা মানে কষ্টগুলো দূরে চলে যায় জলের দিকে তাকাতে তাকাতে। মা গঙ্গা সেটা শ্রবণ করেন। জলের মধ্যে বরুণ দেব আছেন, সেটা শ্রবণ করে আমাদের কিন্তু নানা রকমের কিন্তু মনের অশান্তি দূরীভূত হয়। এরকম প্রচণ্ড অশান্তি হলে, মনের যদি গ্রন্থির যদি একটা কষ্ট আসে, তাহলে এই গ্রন্থির মোচন হয় কোথায়? তীর্থধামে প্রবেশ করে। দেখবেন যে কিচ্ছু মনে থাকে না। অনেকে বলে বাবা মায়াপুর নবদ্বীপ গেলে মনটা বলে না যে ফিরে আসি, বৃন্দাবনে গেলে আর আসতে ইচ্ছা করে না, বড় বড় মন্দির যেখানে ভাগবত কৃষ্ণ কথা হয় সেখানে গেলে অনেকে বলে আর আসতে ইচ্ছা করে না, যেন এই সংসার দুঃখ জ্বালার সংসার, বারবার আসতেই ইচ্ছে করে না। ওখানে কেন এত শান্তি লাগে? এই যে মন্দিরের মধ্যে দেবতা বৃষ্টি হয় প্রতিনিয়ত, প্রতিনিয়ত ধূপ
আরতি সকাল থেকে, সেই কীর্তন, মঙ্গল আরতি, সন্ধ্যাবেলা মঙ্গল আরতি, সারাদিন যে ভোগ আরতি সবসময় চলছে, ধূপের গন্ধ, কর্পূর, এই যে ধুনো, ধূপ ধুনা, পুজো পাঠ, কৃষ্ণ কথা, হরি কথা, নানা রকমের ভাগবত গীতা, সেখানে কিন্তু দেবতারা বৃষ্টি হয়, দেবতারা এসে কিন্তু আসনে প্রতিষ্ঠিত হন। এই যে প্রত্যেকটা মানুষ, যদি গ্রামে একটা ভালো মানুষ যেমন থাকে, তার কাছে গেলে একটু ভালো লাগে, যে তোমাকে দেখলে ভালো লাগে, কাছে বসে থাকলে ভালো লাগে, সেরকম দেবতার মন্দিরে সেরকম পজিটিভ এনার্জিতে কিন্তু ভরপুর থাকে। তো সেখানে কিন্তু গেলে আমাদের যেমন শান্তি লাগে, তো সেখানকার একটা প্রদীপ, তার মধ্যেও কিন্তু দেবতাদের যে এনার্জিগুলো, শুভ এনার্জিগুলো কিন্তু সেখানে ঢুকে যায়। আর সেই প্রদীপ যদি আমরা ধোয়া জল খাই বা প্রত্যেক দিন সেই প্রদীপ থেকে ছটা আমাদের হৃদয় মন্দিরে নেই, শরীরের মধ্যে নেই, সমস্ত রোগ শোক জরা ব্যাধি কিন্তু দূরীভূত হয়। ঠিক আছে, আপনারা জানেন সবাই পঞ্চপ্রদীপের এরকম করে হাওয়া নেই, তাই না, তাপ নেই, এমনি প্রদীপের তাপ নেই। কেন নেই? যে আমাদের যে অন্ধকার হৃদয়টা, এই অন্ধকারের মধ্যে থেকে সব অন্ধকার দূরীভূত হোক, এরকম প্রদীপের জ্যোতি প্রকাশ পাক, তোমার জ্যোতি প্রকাশ পাক দয়াময়। তো এটা তো সবাই জানে না, আমরা নিই এই প্রদীপ দিচ্ছে রে, চলো সবাই মিলে ছটাটা নেই। কেন নেই? আমাদের যে মনের অন্ধকার, সেটাকে দূর করবার জন্য, সেই হৃদয়ে যেন ভগবানের বসতি হয়, তোমার আলো যেন প্রকাশ পায়, তাই না? তো প্রদীপের মধ্যে এই নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি, মঙ্গল, শুভ শুভ কিন্তু নির্ণয় হয়। তার জন্য আমাদেরকে কিন্তু প্রদীপ পরিবর্তন করা যাবে না। তো বহু বছর যে এনার্জি প্রদীপ সেখানে আছে, সেখানে কিন্তু কি হয়, মনোবাসনাও পূর্ণ হয়। এই প্রদীপকে যদি জ্যোতি নিয়ে যদি হৃদয় মন্দিরে একটু তাপ দিয়ে মনোবাসনা করেন, যে আপনার মনোবাসনা আছে, সেই মনস্কামনাগুলো কিন্তু পূর্ণ হয়ে যায়। ঠিক আছে, তো প্রদীপের গুণ নিজের মনের মধ্যে আপনাদেরকে ধারণ করতে হবে। মঙ্গল আরতি করে ওই প্রদীপের গুণকে বলতে হবে, প্রদীপ তোমার যত পজিটিভ এনার্জি আমার হৃদয় মন্দিরে আসুক, তোমার জ্যোতি আমার হৃদয় মন্দিরে প্রকাশ পাক, আমি যে প্রদীপটা মন্দিরে দান করেছি, আমার হৃদয়টা যেন মন্দিরে পরিণত হয়। এই যে গুণগুলো, সেটা আমাদের মনের মধ্যে নিতে হবে, তাই তো? তাহলে প্রত্যেক দিন প্রদীপকে বাসি রাখা যাবে না, পুরনো সলতোয় আবার আগুন দেওয়া যাবে না, প্রদীপটা নিভে গেলে আবার পুনরায় জ্বালাতে পারবো না। তার জন্য নিয়ম কি, আমাদের 3 দিন প্রদীপ নিভে গেলে পুজো ক্ষেত্রে 3 দিন আমাদের গীতা পাঠ অবশ্যই করতে হবে। ঠিক আছে, তো এবার যদি ফুলের মতো চিহ্ন উঠে আসে, তাহলে আমাদের সংসারে মঙ্গলের ইঙ্গিত প্রকাশ করে। এবার যদি মনে করেন, মাঝে মধ্যে আমরা কি করি, কর্পূরের সহিত প্রদীপ আমরা জ্বালাতে বলি। কেন জ্বালাতে বলি? পজিটিভ এনার্জি আমাদের বহন করে আনবে সংসারে। ঠিক আছে, কর্পূরের গন্ধটা প্রত্যেকটা দেবদেবী কিন্তু খুব ভালোবাসে। সেই এই প্রদীপের আলোর মধ্যে কিন্তু সেখানে কর্পূর দিয়ে সেই আলোর তাপটা যদি আপনি গ্রহণ করতে পারেন, তো শরীরের মধ্যে ভালো, সংসারের মধ্যে ভালো, সেই গন্ধটা চারিদিকে ছড়িয়ে গেলে যেখানে যেখানে, সেখানে কিন্তু খুব মঙ্গল হবে, কোনো জায়গায় কিন্তু আপনার নেগেটিভ এনার্জি থাকতে পারবে না। ঠিক আছে, তো প্রদীপ দিতে গিয়ে নিভে গেলে আর পুনরায় প্রদীপ জ্বালাবেন না, এটা বারবার বলা হচ্ছে। তো এই হচ্ছে প্রত্যহ প্রদীপের নিয়ম, কিছু গুণাবলী। তো ভিডিও আমি বেশি বাড়াবো না, কারণ ভিডিও বেশি বাড়িয়ে লাভ নেই, যেটা মেন কথা সেটা আপনাদেরকে বললাম। তো যাই হোক, গীতার মধ্যে সমস্ত দুঃখ শোক জরাব্যাধি যা কিছু আছে, সব কিছু আছে এই গীতা পাঠের মধ্যে। মানে আমাদের সংসারের মধ্যে যা কিছু দুঃখ জ্বালা সব দূরীভূত করার এই উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রভাত যা দিয়েছিলেন। তাই গীতা পাঠ করে মনকে ধন্য করুন, সংসারকে পবিত্র করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা, জয় গীতা, জয় গীতা, হরে কৃষ্ণ।